আসসালামু আলাইকুম। আসলে সকালবেলা আমার ছাদ বাগানে না আসলে আমার দিনটা ভালোভাবে শুরু হয় না। ছাদ বাগানের অবস্থা গতকাল রাত্রে বৃষ্টি হয়েছে। বৃষ্টি পরে গাছের মানে পরিবেশটা, গাছের সৌন্দর্য এত পরিমাণে বৃদ্ধি পায় যে কি বলবো, ভাষায় বোঝানো যায় না। সেটা আসলে না দেখালে বোঝা যায় না। আমি ছাদে যে নতুন করে ছোট একটা মাচার মতো করে দিয়েছি, কারণ আমার গাছগুলো আগে পড়ে থাকতো, এখন সুন্দর মতো ওরা থাকতে পারছে। বরবটি গাছগুলো সুন্দর এখানে, এই যে দেখতে পাচ্ছেন, বরবটি গাছগুলো সুন্দর এখানে এখন উঠে যাবে ধীরে স্থির ভাবে। বরবটি, প্রচুর বরবটি ধরছে। এখানে একটা লেবু গাছ আছে। এই হচ্ছে আমার বরবটি গাছ। এই দেখেন, এই যে বরবটি, এই যে বরবটি দেখতে পাচ্ছেন, বরবটি গুলো অনেক সুন্দর হয়েছে। আর এখানে একটা এই যে চায়না আমড়া গাছ আছে, ছোট ছোট আমড়া ধরে। আর গাছগুলো মোটামুটি আমি বলেছি ছাদটা গুছিয়ে ফেলবো, মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে। আর সামান্য কিছু কাজ বাকি আছে, তাহলে পুরো ছাদের একটা একটা ভিডিও দিতে পারবো আশা করি। পুরা গাছগুলো একদম সুন্দর। কালকে আবার নতুন আরো 3টা বালতিতে চারা লাগিয়ে দিয়েছি। আর এই যে সুন্দর সুন্দর ফুল গাছও আছে এখানে। এদিকে একটা তেঁতুল গাছ আছে অনেক সুন্দর। এই তেঁতুল গাছটা মিষ্টি তেঁতুল গাছ। তেঁতুল গাছে খুব শীঘ্রই আশা করি ফুল দেবে। অনেক মানে ঝোপালো হয়ে গেছে, একটু ঠান্ডা, একটু আগে অনেক রোদ্রের ভিতরে ছিল, এখন একটু ঠান্ডা, একটু রোদের ভিতরে দিয়েছে, যার কারণে গাছটা খুব সতেজ হয়ে গিয়েছে। এখানে দুটো মেহেদি গাছ আছে, এখানে একটা অনেক বড় একটা বেগুন গাছ আছে অনেক সুন্দর। আর এদিকে নিচে মাচার মতো দেখেন, এই ফুলগুলো দেখেন একটু, জাস্ট ফুলের কালারটা দেখেন একটু, মাশাআল্লাহ। এই আর ঘাসের সাথে আমি কম্পিটিশন করে পারি না। মানে একদিকে ঘাসে দেখেন ফুলের গাছগুলো অনেক সুন্দর। এখানে আবার ঢেঁড়স হয়েছে, দেখতে পাচ্ছেন, এই যে ঢেঁড়স। এখানে ঢেঁড়সের বিচি আছে, আজকে কিছু ঢেঁড়স লাগিয়ে দিব ঢেঁড়সের বিচি থেকে। মোটামুটি পরিষ্কার করে ফেলেছি, এখানে অনেক ঘাস ছিল, এবার প্রচুর ঢেঁড়স হয়েছে। দেখি এখানে আরেকটা বেড পেঁপে গাছে চারা, পেঁপে খেয়ে পেঁপে চারা লাগিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে যে ঢেঁড়সের গাছে দেখেন ফুল আসছে অনেক সুন্দর, মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলবেন। ওই যে ঢেঁড়স গাছ, একটা দুটো ঢেঁড়স, 3টা ঢেঁড়স গাছ আছে এখানে। এক যখন আমি প্রথম এখানে বাগান করি, তখন ওই বছর অনেক ঢেঁড়স খেয়েছিলাম। মানে এত ঢেঁড়স হয়েছে, মানে বলার বাইরে। আর এরপরে আর ঢেঁড়স লাগালে ওইভাবে হয় না, কেন হয় না জানি না। ঢেঁড়স হচ্ছে আপনার, দেখা যায় যে দুটো তিনটা ঢেঁড়স হওয়ার পর, আবার দুইটা তিনটা গাছ হওয়ার পর ওইটা দুইটা তিনটা গাছে ঢেঁড়স ধরে, আর সব গাছে ঢেঁড়স ধরে না। এই ভাবছি অনেকদিন ধরে ছাদের একটা পূর্ণাঙ্গ ভিডিও দিব। তো আজকে দেখি সুযোগ হয়েছে। আজকে ভিডিওটা কেমন হয়, যদি ভালো হয় তাহলে অবশ্যই দিব, চেক দিব। আর এখানে সেই করমচা গাছ, আর এই হচ্ছে আমার ড্রাগন ফল গাছ। তো আজকে একা একাই ভিডিও করেছি, দেখি সম্ভব হলে আরেকজনকে নিয়ে ভিডিও করলে সেই ভিডিওটা আরো সুন্দর করে দিব। আপনারা নিজেরা যার যার জায়গা থেকে চেষ্টা করবেন, তাহলে আপনারা এরকম কিছু করতে পারবেন। এই দেখেন বরবটি, মাশাআল্লাহ। ওই দুইটা বরবটি পেকে গেছে, নেই নাই, পেকে গেছে, থাক, বীজ বীজ করা যাবে। আমি মাঝে মাঝে ইচ্ছা করেই আপনার হচ্ছে যে এই বীজগুলো নেই না, যেমন ঢেঁড়স গাছের বীজ নেই না, দুটা নেই না, তো কি হয়েছে, ওইখান থেকে দেখা যায় যে চারা তৈরি হয়ে যায়, মানে বীজ বীজ তৈরি হয়ে যায়, ওটা লাগিয়ে দিলে আবার সুন্দর করে নতুন করে আবার ঢেঁড়স হয়। এভাবে আমি আস্তে আস্তে বাগানটা বড় করি, দেখা যায় এতে আমার কিছু সাশ্রয় হয়, আমার দেখা যায় যে বীজ কিনতে হয় না। তো আপনারা এইভাবে চেষ্টা করবেন, তাহলে আপনাদের বাগানটা অনেক সুন্দরভাবে করতে পারবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার পেজে সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।